দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 29 জুন রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে দলটির নেতাকর্মীরা। এছাড়া 1 জুলাই সব মহানগর ও 3 জুলাই সারা দেশের জেলা শহরে সমাবেশ করবে দলটি। বুধবার রাজধানীর নয়াপল্টনে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌথ সভা সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার রাজধানীর নয়াপল্টনে বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে দলটি। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতারা নিয়ে ধাপে ধাপে বৈঠকও করেছেন। বুধবার পৃথকভাবে সদ্যবিলুপ্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে প্রস্তুতি সভা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। জানা গেছে, নয়াপল্টনের সমাবেশে রাজধানীর আশেপাশের সাংগঠনিক জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন। শনিবার বিকেল 2টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। প্রস্তুতি সভায় বিএনপির কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী শনিবার সমাবেশ করতে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি। বুধবার এই আবেদন করা হয় বলে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরেই আবেদন করা হয়। এতে বলা হয়, আগামী শনিবার বেলা 2টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সমাবেশের বিষয়ে আপনার অনুমতি, মাইক ব্যবহার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচিগুলো হলো, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী 29 জুন বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। 1 জুলাই সারা দেশের মহানগরগুলোতে এবং 3 জুলাই জেলা সদরগুলোতে সমাবেশ করবে বিএনপি। মাজহারুল আলম, ইত্তেফাক।